আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যখন রাতে ঘুমিয়ে থাকি, আবার সকালবেলা উঠবো কিনা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য ঘুমানোর আগে যে দোয়া পড়তে হয়, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহর নামে ঘুমাচ্ছি, যিনি জিন্দা করেন, যিনি মৃত্যু দেন। তা ঘুমটাই আন-নাওমু এই কাল মাউত। ঘুম হলো মৃত্যুর ভাই, মৃত্যুর মতো। ঘুমিয়ে গেল মানে মরে গেল। সকালবেলা যখন কোনো ব্যক্তি ওঠে, সূর্যের আলো দেখে, তখন যদি এই দোয়াটা পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক নেকি, অনেক প্রতিদান এবং অনেক রহমতের কোলে তাকে তুলে নেন। সূর্যোদয়ের সময় যখন সূর্যোদয় হয়, তখন আমরা যদি পারি, আমাদের পক্ষে যদি সম্ভব হয়, তাহলে আমরা এই দোয়াটি পাঠ করব। আলহামদুলিল্লাহিল্লাযী আকালানা ইয়াওমানা হাযা ওয়া লাম ইউহলিকনা বিযুনুবিনা। আবারও পাঠ করছি, আলহামদুলিল্লাহিল্লাযী আকালানা ইয়াওমানা হাযা ওয়া লাম ইউহলিকনা বিযুনুবিনা। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের এই দিনটি ফেরত দিয়েছেন। এই দিন আবার আমাদেরকে জিন্দা করেছেন এবং আমাদের নিজেদের অপরাধের কারণে ধ্বংস করে দেননি। তা সূর্য উঠলে এই দোয়াটি পাঠ করার চেষ্টা করা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার সেবককে বললেন, দেখো তো সূর্য উদয় হয়েছে কিনা। যে না, তিনবার জিজ্ঞেস করার পরে বললেন যে উদয় হয়েছে। তখন তিনি দোয়াটি পাঠ করলেন। কোনো ব্যক্তি যখন সূর্য উদয় হওয়ার পরে এই দোয়াটি পাঠ করে, আল্লাহ পাক তাকে নিরাপত্তা, শান্তি, রহমত, বরকত দান করেন। আল্লাহ রসুল বলেন, সূর্য উদয় হওয়ার পরে সমস্ত মাখলুক আল্লাহ পাকের এই তাসবিহ তাহলিল বা গুণগান পাঠ করে। একমাত্র শয়তান এবং আদম সন্তানের মধ্যে যারা মন্দ, তারা ছাড়া সবাই আল্লাহ পাকের তাসবিহ বা গুণগান পাঠ করে। তা সূর্য উদয় হওয়ার সময় যদি আমাদের পক্ষে সম্ভব হয়, তাহলে আমরা এই দোয়াটি একবার পাঠ করে নিব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বরকত, রহমত, নিরাপত্তা, মাগফিরাত দান করবেন। আমিন।